তোমাদের অনেককেই বলেছিলাম যে দুদিনের জন্য একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, মানে নিমন্ত্রণ খেতে যাচ্ছি। তো সেই জায়গায় যাওয়ার জন্য এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছিলাম না, কেননা বিয়ের 14 বছর পর কিন্তু যাচ্ছি ছেলে মেয়েকে নিয়ে। তো চলো, আমরা তো শুরু করে দিয়েছি টোটো থেকে, এখান থেকে পুরো স্টেশন অবধি, কাশিমবাজার স্টেশন অবধি টোটো করে নিয়েছি গোয়ালজান থেকে। তো টোটোর মধ্যেই দেখো আমরা সবাই কিন্তু মজা করতে করতে যাচ্ছি। জাস্ট মেয়ে 11:30টার সময় এক্সাম দিয়ে এলো, আর মেয়েকে নিয়ে 12টা বাজতে 5 মিনিট আগে বেরিয়ে গেছি। বুঝতে পারছো যে 25 মিনিটের মধ্যে মেয়েকে স্নান করানো, কোনো রকম নাকে মুখে দিয়ে বেরিয়ে পড়তে হবে, কেননা একটার সময় আমাদের ট্রেন, 1টা 5-এ ট্রেন। তো যথারীতি আমরা বেরিয়ে গেছি। আমরা কিন্তু যাওয়ার পথে ভিডিওটা করছি, আর আমরা কিন্তু মোটামুটি কাশিমবাজারের মধ্যে ঢুকে গেছি। এইবার স্টেশন পৌঁছতে আর খানিকটা বাকি। তো আমার কথা বলতে বলতে কিন্তু আমরা স্টেশনে পৌঁছে গেছি। তো এইটাই হচ্ছে কাশিমবাজার স্টেশন। এখান থেকে উঠছি, তার কারণ হচ্ছে বহরমপুর থেকে কিন্তু জায়গা পাবো না। আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি রানাঘাটে। রানাঘাট থেকে যাবো দত্তপুরে। তো চলো, আমার ছেলে দেখো একটা ভারী ব্যাগ নিয়েছে, কারণ আমার পক্ষে সম্ভব না দুটো ব্যাগ। দেখো আমার একটা সাইড ব্যাগ রয়েছে, প্লাস ট্রলি রয়েছে। এরপরে আমরা ওই ওভারব্রিজ ক্রস করে নিচের দিকে নামলাম। কষ্ট হচ্ছিল খুব, কেননা প্রত্যেকের ব্যাগ প্রত্যেককেই বইতে হবে, মানে ব্যাগ বয়ে নেওয়ার জন্য কেউ নেই। আর সামনের দিকে চলো, সামনের দিকে দেখছো ওই যে কাকা শ্বশুর ননদ যাচ্ছে, আর আমার ছেলে দুটোই নিয়েছে, আমি যেহেতু ক্যামেরা করছিলাম। তো আমরা খুব রোদ পড়েছে, আমরা এগিয়ে গেলাম যেখানে ট্রেন আর কি, ট্রেনের কামরাটা ঠিকঠাকভাবে পাবো, সেখানে একটু এগিয়ে গেলাম। তারপরে আমরা যথারীতি ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে খুব একটা ভিড় ছিল না, উঠে উঠেই জায়গা পেয়ে গেছিলাম, কারণ যেহেতু কাশিমবাজার থেকে উঠেছি, কাশিমবাজার থেকে অতটা ভিড় থাকে না। তো আমরা উঠে উঠে কিন্তু জায়গা পেয়ে গেছিলাম, ব্যাগ টেকগুলো সব সেটেল করছিলাম। তারপরে এইবার বহরমপুর স্টেশনে যখন পৌঁছয়, তখন দেখছিলাম সেই গাদা গাদা ভিড়। মানে আমরা যদি বহরমপুর থেকে ট্রেন ধরতাম তাহলে কিন্তু আমরা জায়গা পেতাম না। এই যে দেখতে পাচ্ছ কিভাবে উঠছে। তো আগের স্টেশনে উঠেছি বলেই জায়গাগুলো পেয়েছি, কারণ বাচ্চা নিয়ে আছি, তার সঙ্গে আবার ব্যাগ। এরপরে আমরা আমাদের যাত্রা শুরু। তো ট্রেনের মধ্যে থেকে বাইরের দৃশ্যটা আমি একটু ভিডিও করে নিলাম, জাস্ট তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো বলে। এরপরে ট্রেনের মধ্যে তো আছেই এটা সেটা হ্যান ত্যান, ট্রেনের মধ্যে উঠলে যেন খিদে যেন আরও বেড়ে যায়, বুঝলে বন্ধুরা। তো ট্রেনে যাই উঠবে একটাও মিস যাবে। এইবার চলে এলো ঝালমুড়ি। তো ঝালমুড়ি খেয়ে দিয়ে আসলাম, বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছি, কিন্তু ট্রেনের মধ্যে খাবার ও তো কোনো ব্যাপারই না। এরপর ঝালমুড়ি খেয়ে নিলাম, তারপরে কিছুক্ষণ পর কিন্তু নেমে গেলাম আমরা রানাঘাট স্টেশনে। রানাঘাট থেকে আমরা বাসে যাব না এই কারণে, কারণ আমার ননদ এবং আমার মেয়ের একটু প্রবলেম হয় বাসে, সেই জন্য ওখান থেকে টোটো করব, ওখান থেকে পুরো 1 ঘন্টা সময় লাগে। ও হ্যাঁ, স্টেশনে নেমে কিন্তু আমরা একটুখানি জলখাবার খেয়ে নিয়েছিলাম, কারণ সেই 10টার সময় খেয়ে বেরিয়েছি, আর 4টের সময় আমরা হচ্ছে একটু খাওয়া দাওয়া করে নিলাম। ট্রেন মোটামুটি আধ ঘন্টা লেট ছিল, সেই জন্য আমাদের যেতেও কিন্তু লেট হয়ে গেছিলো। তো আমি যখন টোটো করে যাচ্ছিলাম, তো এই যে স্টেশন পার করছি, তখন ওই যে জায়গাটার পরিবেশটা, রাস্তাঘাটের বাড়িঘর দেখে সত্যি আমি ভীষণ, মানে এত ভালো লেগেছে আমার, সুন্দর সুন্দর বাড়িঘর দেখে। তোমাদের সঙ্গে শেয়ার করব একটু একটু করে। তো দত্তফুলিয়া নিশ্চয়ই তোমরা চেনো রানাঘাট থেকে। তো মানে গ্রামের মধ্যে খুব সুন্দর পরিবেশ, রাস্তাঘাটগুলো খুব সুন্দর, কিন্তু আমাদের এই দিকে রাস্তাঘাটগুলো কিন্তু খুব একটা ভালো নয়। শুধু শহরের দিকেই ভালো, গ্রামের দিকে রাস্তাঘাটগুলো ভালো নয়। আর এখানে দেখো জমি জায়গাতে প্রচুর মানে ফুল, তারপরে ফসল রয়েছে। এই যেতে যেতে নার্সারি পড়ছে, অনেক কিছু, আর অনেক রকম বাড়িঘরও পড়েছে, যেগুলো আমার ভীষণ ভালো লেগেছে। আর এখানকার বাড়িঘরগুলো কালারফুল। আর সামনে দেখছো এটা এটা ধাবা। তো ধাবাটাও কিন্তু খুব সুন্দর রাস্তার ধারে। তো তোমাদের সব কিছুতে শেয়ার করলাম। তো আমরা মোটামুটি কাছাকাছি চলেই এসেছি। তো প্রোগ্রাম হচ্ছে সন্ধ্যাবেলায়, আমরা 6টার সময় হয়তো পৌঁছেছি।
তার বাড়িতে গিয়ে একটু দেখা করলাম। আর একটা মামার বাড়িতে থাকবো, অ্যাকচুয়ালি আমার ননদের মামার বাড়ি। তো সেখানে একটা নিমন্ত্রণ পড়েছিল, কোনো দিন যাইনি, সেই জন্য চলে গেলাম, ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম। তো আমরা ঢুকে পড়েছি বাজারের মধ্যে। মামার বাড়ি থেকে ওই 5 মিনিটের পায়ে হাঁটাই বিশাল বড় বাজার, কি নেই বাজারে। তো আরও 2 দিন থাকলে অনেক জায়গায় ঘুরতে পারতাম, কিন্তু ওই যে সবার কাজ, আর ওই কাজের মধ্যেই 1-2 দিনের ছুটি নিয়ে বেরিয়ে গেছিলাম। তো আমরা মোটামুটি পৌঁছে গেছি বাড়িতে, দেখতেই পাচ্ছ। পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি ব্লগটি ভালো লাগবে।